হঠাৎ করেই ঠিক করলাম চলো মেলা ঘুরে আসি। আর যেমন বলা সেরকমই করা। তো ঝটপট আমরা রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা এই ঠান্ডা শীতের মধ্যে একদম বেরিয়ে পড়লাম আনন্দমেলা রামপুরহাটের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর সময় তখন মনে হচ্ছিল যে সেরকম অত ঠান্ডা লাগবে না। তো অমিত আমাকে বারবার বলেছিল যাতে ভালো করে আমি সোয়েটার সব কিছু নিয়ে নিই, কারণ ভীষণ ঠান্ডা বাইরে। তো আমার সেরকম কোনো আইডিয়াই ছিল না যে কতটা ঠান্ডা লাগতে পারে। আমি অমিতের কথা শুনলাম তাই, না হলে তো আমি পুরো জমেই যেতাম, হয়তো মেলা আসতে পারতাম না। তো বাইকে আস্তে আস্তে এতটাই ঠান্ডা লাগছিল আর কি বলবো। আর এদিকে এত সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। আর এই মেলাটা পুরো বোলপুরের মতো লাগছিল। দেখো এখানে কত রকম সোয়েটার রয়েছে, পঞ্চু রয়েছে, হুডি রয়েছে, অনেক বিভিন্ন রকম সোয়েটার রয়েছে। তো এর মধ্যে আমিও কিছু দেখে আমার নিজের মতো একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর এই পাশে আসতে না আসতেই আমি তো পুরো অবাক হয়ে গেছি। মানে মেকআপের এমন কি কোনো জিনিস নেই যেটা এখানে আমি দেখতে পাইনি। এমনকি ফাউন্ডেশন, লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার, মানে কি নেই বলতে গেলে। তো এখানে সব রকমের ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম এত ভিড় ছিল ওখানে, এই সাইডটা হয়তো দেখে মনে হচ্ছে না, কিন্তু যত ভেতরে ঢুকছি তত মনে হচ্ছে অনেক লোক। তো এদিকে আমি কিছুদিন আগে একজন ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে আনন্দমেলা বসেছে 2রা ডিসেম্বর থেকে। তো আমি সেটা না স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম অমিতকে দেখাবো বলে। তো আমার আর সেটা মনে ছিল না, হঠাৎই অমিত আমার ফোন নিয়েছিল এবং তখন সে দেখতে পায় ওটা। ও আমাকে ভুলবশত করে দেখিয়ে ফেলে এবং যখন থেকে দেখিয়েছে তখন থেকে আমি তোকে বলে যাচ্ছি যে আমাকে মেলা নিয়ে চলো, মেলা নিয়ে চলো। আর ওরও সেরকমভাবে আইডিয়া ছিল না যে মেলাটা এত বড় কি। তো আমিও ভাবিনি যে মেলাটা অনেকটাই বড়। তো যাই হোক, তো এদিকে চলেও এলাম। আর এখানে এই প্রত্যেকটা চাবির রিংগুলো এত সুন্দর এবং এত কিউট, মানে মানে সাজিয়ে রাখার মতো আর কি, মনে হচ্ছে ভালো লাগছে দেখতে। আগে যখন মেলায় যেতাম তখন মনে হতো এই কানেরটা দেখি, এই একটা এরকম রিং দেখি, মানে কড়ি আঙুলে পরবো, না হলে বুড়ো আঙুলে পরবো, এই একটা হেয়ারব্যান্ড দেখি, ক্লিপ দেখি, হ্যানা ত্যানা আর কি, এইসবই মনে হতো দেখার জন্য। এখন এগুলোর প্রতি আর একটুকু কোনো নেশা নেই যে না মেলাতে এত এত কানের, এত এত কত জিনিস। তো এদিকে আর সেরকম কিছু ভালো লাগে না, এখন সাংসারিক জিনিস বেশ ভালো লাগে দেখতে। তো মনে হয় না এই কাপ নিয়ে, ডিশ নিয়ে, এইসবই। তো এদিকে এখন তো রিকু তো বড় হয়েছে, রিকুর পছন্দ মতো তো জিনিস নিতেই হবে। তাই ও যখন থেকে ও কিন্তু ঢুকেছে মেলার মধ্যে, ও তখন থেকে কিন্তু এটা ওটা আর কি দেখে ও আমাদেরকে বলছে যে ও এটা নেবে, এটা নেবে এরকম। তো ওর বাবা ওকে যেটা বলছে সেটা তো দিতেই হবে। তো এইদিকে কাপ ডিশের যে এগুলো এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছে সবই নিয়ে ফেলি। আর রিকু এখন যেহেতু প্রতিদিন জুস খাচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে ওর জন্যেই স্ট্রগুলো নিলে বেশ ভালো লাগবে ওর। আর এটা তো যখন থেকে নিয়েছি তখন থেকে তো ওর হাতেই এটা ছিল, যাই কিছু কিনে না কেন ব্যাস ওকে হাতে ধরে রাখতে হবে। তো যাই হোক, এদিকে পুতুলের এদিকটাতে এলাম। আর এই পুতুলগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, মানে ঘরে সাজানোর জন্য বেশ ভালো লাগে। তো এই কিউট কিউট মানে সফট টয়েসগুলো আমার তো বেশ ভালো লাগে। তো আমি যে কোনো মেলাতেই যাই না কেন একটা করে সফট টয়েস কিনি, আমার তো বেশ ভালো লাগে। আর এখানে কিনে কিনে আমার মনে হয় প্রত্যেকটা একটা একটা করে সব আমার কাছে আছে। তো এইদিকে দেখো পুরোটাই কেমন টেরিতে ভর্তি, যদি এরকম করে কোনো ঘর থাকতো আমাদের তো বেশ ভালোই হতো। যাই হোক, তো এইদিকে কিন্তু এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। আমার তো এই লোটাসের এটা বেশ ভালো লেগেছে, একটু অন্য রকম টাইপের, আমি এটা কোনো দিন দেখিনি। আর এটা ওই পার্পল কালারের কোনো একটা ছিল পাতাটা, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আমার এগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, মানে এই ছোটো ছোটো যেগুলো চেনের মতো ঝুলছে সেগুলো। তো সেগুলো মনে হলো যে হাতে নিয়ে তখন সেগুলো তো ভালো লাগলো না। তারপরে ইয়েলো কালারের যে শুধু ফুল ফুল টাইপের, তো ওটাই আমার ভালো লাগলো। এই যে অমিত এখন হাতে ধরে আছে, তো এটাই আমি নিয়েছি। তো বাড়িতে এসে যখন লাগিয়েছি আমার তো বেশ ভালো লাগছিলো। তো ওইদিকে ওগুলো নেওয়ার পর তারপরে অমিত বললো যে একটু চা খাওয়া যাক। আর এই তান্দুরি চা সত্যি কথা বলতে আমি এটা প্রথমবারই ট্রাই করলাম, তো আমার তো বেশ ভালো লেগেছে। অনেকটা করে দিচ্ছিলো এবং অনেকটা মানে পেট ভরে গেছিলো আমার এইটুকু খেয়েই। তো এখানে 4 রকমের ছিল, তো আমরা তান্দুরি মালাই চাটা নিয়েছিলাম। তো বেশ ভালো, অনেকটা বড় কাপ ছিল আর অনেকটা করে চা ধরছিল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কার না ভালো লাগে।
তো এখানে আমরা চা নিয়ে নিয়েছিলাম এবং আমরা চা খেয়ে নিয়েছিলাম। আমি তো গরম চা তো চট করে খেতে পারি না, তাই আমার একটু সময় লাগছিল, আমি আস্তে ধীরে সুস্থে খাচ্ছিলাম। তো এখানে ফাঁকা জায়গার মধ্যে খেলে পরে তাও ঠিক আছে, কিন্তু আশেপাশের লোক এমন করে যাচ্ছে, যখনই আমি চা খেতে যাচ্ছি তখনই আমার হাতটা হয়তো বেঁকে যাচ্ছে। তো এইভাবেই আর কি চাটা খাওয়া হলো। এই একবার করে খাচ্ছি আর একবার করে লোক দেখছি, আর আমাকে একজন করে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ব্যাস এইভাবেই আমাকে চা খেতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে বাচ্চাদের তো অনেক রকম নাগরদোলনা এইসব হেনা তেনা অনেক কিছু ছিল। তো এগুলোতে যখনই যতবারই মেলায় যায় না কেন, তখনই রিকুকে চাপাতে গেছি তো কিছুতেই চাপতে চায়নি, কারণ ওর ভয় পেত। আর হঠাৎ করে ও বারবার এদিকে দেখাচ্ছিল, কারণ বাচ্চাগুলোকে দেখে হয়তো ওর ইচ্ছে হয়েছে আজকে। তো আমরা ভয় পাচ্ছিলাম যে ও পড়ে যাবে কি না। তো দেখো ও কি সুন্দর বসে রয়েছে আর এমনভাবে হাসছে যাতে ওর কোনো ভয়ই লাগছে না, শুধু ভয়টা আমরাই পাচ্ছি। তো ও তো কিছুতেই উঠতেই চাইছিল না। আর এই সাইডে অনেক কিছু নাগরদোলনা হেনাতেন অনেক কিছু বসেছিল। তো তারপরে চলে এলাম যে এখানে পাওভাজি খাওয়া যায়। তো পাওভাজি খেতে আমারও ভালো লাগে আর অমিতেরও ভীষণ ভালো লাগে। আর যখন থেকে রিকু এটা কিনেছে তখন থেকে ও কিন্তু হাতেই এটা ধরে আছে। যাই হোক, অমিত এখন পাওভাজি নিয়ে চলে এসছে, আর এই গরম গরম পাওভাজি খেতে কার না ভালো লাগে। তো যেরকম চাটাও ভালো লাগছিল গরম গরম, আর এই পাওভাজিটাও কিন্তু বেশ ভালো ছিল আর ভীষণ টেস্টিও ছিল। রিকু যেহেতু বাইরে থেকে সেরকম কিছু খেয়ে আসেনি, ওই একটা বিস্কিট খেয়েছিল, তাই ওকে বলছিলাম যে তুই এটা খা। তো ও বলছে না, মানে একটু ঝাল ছিল তো সেজন্য ওর খেতে একটু খুব একটা ভাল লাগছিল না। তাও মাঝে মাঝে ওকে দিচ্ছিলাম যাতে পেটটা একটু ভরে থাকে, কারণ আমরা যখন এসেছি তখনও কিছু খেতে চাইনি। তো এইদিকে আবার একটা নাগরদোলনা পেয়ে ও আবার চাপে। আর ওখানে যত কটা বাচ্চা বসেছিল সব রিকুর বয়সী। আর এই যে সামনের মেয়েটা রিকুর সামনে যে বসেছিল সে তো আরও বাচ্চা। তো আমি শুধু ভাবছিলাম যে বাচ্চাটা কিভাবে আছে, ওর মাদের ভয় লাগছে না? বাচ্চাটা বারবার উঠে যাচ্ছিল। আর রিকু কিন্তু এখানে বিন্দাস আছে। আমরা ভাবিনি যে ও সত্যি এইভাবেও থাকতে পারবে, এইভাবেও মানে ঘুরবে, ও থাকবে, হাসবে আমাদেরকে দেখে। তো এটা ভাবতে পারিনি। তো আমাদেরও বেশ ভালো লাগছিল ওর হাসিটা দেখে। তো এখানে প্রত্যেকটা বাচ্চা যখনই এটা থামছে, তো একটা বাচ্চা কোনো কিছুতেই নামতে চাইছে না, কারণ ওদের এত ভালো লেগেছে এগুলো। আর সবকটাই তো বাচ্চা বাচ্চা, আর রিকুদের একই বয়সী। তো কেউ নামতে চাইছিল না। একজনের তো মা বলছিল যে আমি কালকে চাপিয়েছিলাম, ও তো বাড়িতে গিয়ে শুধু কাঁদছে যে আমি গাড়িতে চাপবো, ওর জন্য আবার নাকি ওকে মেলা আসতে হয়েছে। তো যাই হোক, সেরকম রিকু কিছু করেনি। তো রিকু এখানে নামার পালা, তো কিছুতেই নামতে চাইছিল না। যাই হোক, আমাদের অনেকটা প্রায় মেলা ঘোরা অনেকটা হয়ে গেছে। ভাবছিলাম যে আর কোন দিকে কি বাকি আছে। তো যাই হোক, ওই দিকটা আমরা একদম দেখে আমরা বেরিয়ে পড়বো, সেটাই আমি অমিতকে দেখাচ্ছিলাম। তো অনেক কিছু নেওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারিনি একটাই কারণে, যেটা হচ্ছে কি যে আমরা যেহেতু স্কুটিতে আসবো রাত্রেবেলাতে, আর অত কিছু নিয়ে আসা পসিবল নয়। তো আবারও ইচ্ছা আছে, আবারও অন্যদিন হয়তো যাব। তো এই সাইডে সোয়েটারের দোকানটা তো আরও ভালো লাগছিল। আমি তো মনে হচ্ছিলো যে ওখানেও আবার একবার চলে যাই, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতে হবে। আর এগুলো এত সুন্দর লাগছিল না দেখতে, তো মনে হচ্ছে সবই নিয়ে ফেলি। তো যাই হোক, তো আমরা যখন মেলাতে এসেছি আর জিলিপি নেব না, তো এটা আবার হতে পারে? তো সেই জন্য আমরা জিলিপি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজ মেলা ঘোরা তো দারুণ হয়েছে, তো আবার ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম, আর রাতে ঠান্ডা কনকনে। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।